বিস্তার করা যায়। হ্যাঁ, ক নাম্বার দিয়েছি রাশিটিকে বিস্তার করলে কয়টি পদ পাওয়া যাবে? 1 মার্কস রেখেছি। শেষ পদের চলকের সূচক কত? 1 মার্কস রেখেছি। এখানে 2 মার্কস। দ্বিপদী সূত্রটি লিখে রাশিটিকে পঞ্চম পদ পর্যন্ত বিস্তার করো। এখানে দ্বিপদী সূত্রটি লিখে, এটার জন্য দ্বিপদী সূত্রটি যখন সে লিখবে এখানে 1 মার্কস। রাশিটিকে যখন পঞ্চম পদ পর্যন্ত বিস্তার ক্যালকুলেশনে করবে ওখানে জন্য লিখেছি 1 মার্কস। এভাবে এটা আমরা 4টা মার্কসে বিভক্ত করেছি। আর বিস্তারের সূত্র ব্যবহার না করে, বিস্তারের সূত্র ব্যবহার না করে এক্সিমাস এটার পদ সংখ্যাটা আর একটা সহগ নির্ণয় করব। তো পদ সংখ্যা, এখানে পদ সংখ্যার যে ব্যাপারটা আছে, পদ সংখ্যা যেটা আছে এখানে r+1 তম পদ, এই সূত্রটা ইউজ করবে। এখানে আমরা 1 মার্কস রেখেছি। ওখানে 5 বের হবে, 5 + 1, ওটার জন্য আমরা 1 মার্কস রেখেছি। এবং সহগ করে ক্যালকুলেশন করবে, ওখানে 1 আর 1 2 রেখেছি, অর্থাৎ 4 মার্কস এখানে হয়ে যাবে। ঠিক আছে, যদি কারো কোনো সমস্যা থাকে।